মসজিদ অর্থাৎ এই মসজিদের একটি ভিন্নতা হলো কত বছর আগে এটি নির্মাণ হয়েছে স্থানীয়রা কেউ বলতে পারেনি। তো আপনারা ধারণা করে নেবেন কত বছর আগে হতে পারে। আপনারা আপনাদের কমেন্টে আপনাদের ধারণাগুলো লিখবেন। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। মাহে রমজান উপলক্ষে আপনারা জানেন যে আমরা দৃষ্টিনন্দন মসজিদগুলো আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় নির্মিত দৃষ্টিনন্দন মসজিদগুলো আমরা মাহে রমজান উপলক্ষে তুলে ধরছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মসজিদটি আপনারা দেখছেন এটির অবস্থান হচ্ছে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের বরবদি এলাকায়, অর্থাৎ বরবদি ভুইয়াবাড়ি পুকুরপাড় জামে মসজিদ নামে এটি বেশ পরিচিত। মসজিদের বাহিরের অংশ এবং মসজিদের যেই দিকটি দেখছেন এতে করে অবশ্যই আপনাদের মনে হচ্ছে যে এটি অনেক পুরাতন একটি মসজিদ। হ্যাঁ, এটি অনেক পুরাতন একটি মসজিদ। কত বছর আগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে আসলে স্থানীয়রা বলতে পারছে না। কেউ বলছেন 500 বছর, কেউ বলছেন 400 বছর, কেউ আবার বলছেন 300 বছর, অর্থাৎ এক একজনের এক এক মত। তো মাহে রমজান উপলক্ষে আপনাদের উদ্দেশ্যে এই মসজিদটি আমরা তুলে ধরছি। এই কারণে এটি আড়াইহাজার উপজেলার মধ্যে সবচেয়ে প্রাচীনতম মসজিদ মনে হচ্ছে। যদি আরও আগের কোনো মসজিদ থেকে থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা সেই প্রতিবেদনও তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটি আসলে একটি ঐতিহ্যবাহী মসজিদ। তো স্মৃতি হিসাবে এই মসজিদটি এখানে ধরে রাখা হয়েছে। আর পাশে কিন্তু আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে, নতুন ভবন, সেখানে নামাজ আদায় করা হয়। কিন্তু এই মসজিদটি ঐতিহ্যবাহী মসজিদ হিসাবে এটি এলাকার মানুষ ধরে রেখেছেন একটি স্মৃতি হিসাবে। তো আমরা এই মসজিদের যিনি মুয়াজ্জিম সাহেব আছেন আমাদের পাশেই, তার সাথে আমরা কথা বলবো। তো আগে আমরা মসজিদের পুরো অংশ আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা ঐতিহ্যবাহী প্রাচীনতম এই মসজিদটির প্রতিবেদনটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাই ও বোনেরা দেখতে পারেন। অনেকেই আছেন দেশ এবং দেশের বাইরে থাকেন, তাদের উদ্দেশ্যে আপনারা শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে অনেক ভাই ও বোন এমন একটি প্রাচীনতম একটি মসজিদ আড়াইহাজার উপজেলায় রয়েছে সেটি জানতে পারবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এই যে মসজিদের মুয়াজ্জিম সাহেব এই 1307 সনে এটার মালামতি করছে। 1307 সন? হ্যাঁ, 1307 সনে মালামতি করছে, আস্তর করছে আর কি। ইয়া পরবর্তী একটা বারিন্দা দিছি আমরা, একটা শুরু থাকতে আমরা শুধু আমরা হ্যান তেনে আমার রাস্তা থেকে ইটাই না, তখন একটা বারিন্দা করছি। বারিন্দা করার পরে মানুষজন জাগালো না, এই বারিন্দা করার পরে আবার আমরা এই বারিন্দাটা করে নামাজ টামাজ করি, ভিতরে নামাজ পড়ি। নামাজ পড়ার পরে পরে যখন সেই মসজিদটা তোলা হয়েছে তখন এই বারিন্দাটা ভেঙে গেছি। মানে এইটা মুড়িপুরা করে গেছে যে এইটা ভাঙ্গিস না, তোরা ভাঙ্গিস না, এটা থাকবো। এটা যদি পারো তো ইয়া বা সরকারের কাছে এটা মালামতি করণের চিন্তা ভাবনা তারা, মানে স্মৃতি হিসাবে আপনার ধরে রাখছেন। এটা কখনো ভাঙবেন না, ঠিক আছে? এই এলাকার মসজিদ, এটা তো অনেক প্রাচীনতম মসজিদ, একটা ঐতিহ্য। এটা যখন আপনার থাকবে যুগ যুগ ভরে, এটা একটা সাক্ষী, ঠিক আছে, যে এমন একটা মসজিদ এলাকায় ছিল। আগে তো মসজিদ এত ঘন ঘন ছিল না, এমন পুরো এলাকার মানুষজনই মসজিদে নামাজ পড়তো। ভিতরে গিয়ে দেখলাম 12 জন মানুষ আছে। আমরা একটু ভিতরে যাবো আপনার সহযোগিতায়, চলুন যাই। তা আসলে এই যে আমরা বড়ই ভাগ্যবান, আমরা মসজিদের ভিতরের অংশে যিনি মুয়াজ্জিম সাহেব আছেন তার সহযোগিতায় প্রবেশ করলাম। আলহামদুলিল্লাহ, আসলে এমন পুরাতন অনেক আগের মসজিদ আমি নিজেও এর আগে দেখিনি। আমরা অনেক মসজিদের প্রতিবেদন করছি, অনেক মসজিদ আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ 100 বছর অথবা 200 বছর বা 150 বছর হবে। কিন্তু এই যে মসজিদটি, এই মসজিদটি তারও আগের মসজিদ। তো যে কোনোভাবে আমরা মসজিদটির সংবাদ পেয়েছি, তো যার কারণে আজকে আমরা আসলাম। তো এখানে কতজন নামাজ পড়া যায়? এটার ভিতরে আগে মনে করেন 60 তোলা লোক আছি, মনে করেন 12 জন আর ইমাম সাহেব লিয়া 13 জন মানুষ নামাজ পড়ে। 13 জন মানুষ নামাজ পড়া যেত। অনেক মানে ছোট্ট পরিসরে ভিতরে এখানে ইমাম সাহেব দাঁড়াইতো না, তো এটি সুন্দর করে রাখছে। তো এই মসজিদের তো আপনিও এক সময় মুয়াজ্জিম দায়িত্ব পালন করছেন, কেমন লাগতো আপনার? আল্লাহ দিলে এই যে ভিতরে যত গরম হইব, এটার ভিতরে একদম ঠান্ডা, শীতল, যত শীত হোক এটার মধ্যে গেলে গরম। আমার কাছে তো এরকম অনুভবটা হচ্ছে, ঠান্ডা লাগতেছে আমার। আমি এই মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছি যে এখন আমার শরীরটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে, নিচেও ঠান্ডা, শীতল একটা সুন্নত সবসময় আপনি এখানে পড়েন। তো যাক আলহামদুলিল্লাহ, আপনার তো অনেক ভাগ্য। মাথাটা শুরু করছে ফুজুর, অনেকজন আপনি খুব ইয়া লাগছে, শীত লাগতেছে, আপনি সেটার মধ্যে গিয়ে দেন করুন। আর ফুজুর এটা কিন্তু শীতই লাগে না, ঠান্ডা, একদম ঠান্ডা।
এটা আল্লাহর একটা রহমত, শীতই লাগে না। আচ্ছা এই যে আমরা একটু বাইরে যাই, বাইরে গিয়ে কথা বলি তাহলে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হলো আব্দুর রশিদ ভুইয়া। আব্দুর রশিদ ভুইয়া আমার চাচা। তো এই যে মসজিদটি আপনি নামাজ পড়েন, কেমন লাগে আপনার? আমার তো খুব ভালো লাগে। ভালো লাগে না? খালি ফরজ আমি সেই নতুন মসজিদে পড়ি, আর সুন্নত আর নফল আমি এইটা মধ্যে পড়ি। এবারে ওই অনেক রমজান ছাড়া বেতর আমি এইটা মধ্যে পড়ি সবসময়। আমার একজন এই ইয়ার অনেক দূরের সিলেট আরো সাইডে দূরে একজন মুরব্বী করছে, দেখেন আমরা এই মসজিদটা যখন পড়ছে আপনি সেই মসজিদটা সাইডেন না, সেটা সুন্নত করেন, কিন্তু এরকম হিসাব আপনাকে সবাই দিতে হবে, কেন এটা যখন নামাজ যখন পড়ে না, এটা মধ্যে আপনি কমসে কম সুন্নত আর নামাজটা ধরে রাখতে বলছে কোন এক মুরব্বী। ইনশাল্লাহ ভিতরে তো ভালো ঠান্ডা আবহাওয়া, ভালো লাগে। আমার এক চাচা আছে, চাচা কই গেছে দেখতে পাচ্ছি যা দুজন ঠিক মতো নামাজটা আদমজন দেয়, এটার মধ্যে সুন্নতগিরি আর নফল গিরি। আচ্ছা কত বছর হইতে পারে আনুমানিক মসজিদের বয়সটা? মসজিদ বয়স এটা আমরা কোথাও বলতে পারতেন না? আমার খুব মনে বিশ্বাস যখন আমাকে শাহপুরান এই দেশের মধ্যে আইছি সেই কালানের এটা তৈরি বহুত চেষ্টা করছে এই ফিলার মিলার বাংলাদেশের ফিলার মিলার যে তুলে নিয়ে যায় এইটার লাগে তুলো উড়ুনের লেগিয়া এই শিক্ষা লেগিয়া, কিন্তু পারে নাই শিক্ষা নিতে চেষ্টা করছে রাতের আধার। হ্যাঁ, মানে আপনি এটা পাহারা দিয়ে থাকেন? হ্যাঁ, আমার চাচা এটা খেয়াল রেখে যাবারে তো এটা রাখছে এই পর্যন্ত। তো ফেরিয়া গেলে সব ইটাই মিটাই বেঞ্জালিছে কলসির মতো যে সুন্দর আছি, অনেক সুন্দর আছি লাগে। যাক, তো আপনি এটা পাহারা দিবেন, এটা ধরে রাখবেন ইনশাল্লাহ। এটা আমরা সবসময় এটা হেফাজত করবেন। যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে আপনার যারা পরিবারের সদস্য আছে তাদেরকে বলে যাবেন এটা যাতে হেফাজত করে, ঠিক আছে? এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে ইনশাল্লাহ। এটি জানতে পেরেছি, তো আজকে আসলাম। তো এক সময় এই মসজিদের যে অবস্থানটি হয়তোবা কোনো এক সময় হয়তোবা থাকবে না, কিন্তু আমরা স্মৃতিটুকু এই ইতিহাসটুকু আমরা ধরে রাখলাম, যাতে এলাকার যে ঐতিহ্য সেই ঐতিহ্যটুকু আপনারা দেখতে পারেন। তো প্রিয় দর্শক, আমি যেমনটি বলছিলাম, আসলে এমন একটি ঐতিহ্যবাহী প্রাচীনতম মসজিদ, যেই মসজিদটি অত্র এলাকার ঐতিহ্য বহন করেছে। কত যুগ আগে মসজিদটি নির্মাণ হয়েছে আসলে এর ধারণা কারো কাছেই নেই। তো মসজিদের যিনি মুয়াজ্জিম সাহেব, তার বয়সও প্রায় 80 বছর। তো তার সাথে আমরা কথা বলে যেমনটি জানলাম, তিনিও জানেন না মসজিদের আসলে বয়স কত। তো তিনি যেই বিষয়টি এখানে তুলে ধরেছেন যে মসজিদের ভিতরে নামাজ পড়লে অনেক শীতল হয় শরীর। আসলে আমি যখন মসজিদের ভিতরে গেলাম আমার কাছে বেশ ঠান্ডা অনুভব হয়েছে, অর্থাৎ গরমের দিনে ঠান্ডা এবং ঠান্ডার দিনে গরম একটি বিষয় এখানে অনুভূত হয়। তো যেহেতু অনেক পুরাতন একটি মসজিদ, সেই হিসাবে এই মসজিদটি এলাকার যারা আছেন দায়িত্বে বা নেতৃত্বে তারা এটি এখানে ধরে রেখেছেন। তো আমাদের প্রত্যাশা থাকবে এই মসজিদটি যাতে এখানে এইভাবেই থাকে, কারণ এমন পুরানো একটি মসজিদ যে এলাকায় থাকবে অবশ্যই আল্লাহ তাআলা একটি রহমত দান করতে পারেন মসজিদের উসিলায়। কারণ অনেক পুরাতন একটি মসজিদ, একটা সময় ছিল কয়েক এলাকা মিলে একটি মসজিদ থাকতো, তো ওইভাবেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ এমন একটি প্রাচীনতম মসজিদ দেখে আমিও অনেক অভিভূত, অনেক আনন্দিত। তো আপনারা যারা এই মসজিদের প্রতিবেদনটি দেখছেন আপনারা এটি শেয়ার করে দিবেন। দেশ এবং দেশের বাইরে অনেকে আছেন তারা দেখবেন আপনাদের এটি শেয়ারের উসিলায়। তো আমরা আবারও মুয়াজ্জিম সাহেবের সাথে কথা বলবো। কাছে আমাদের অনুরোধ থাকবে এই মসজিদটা আপনারা কোনো সময় ভাঙবেন না। মেরামত বলতে এটা যেভাবে আছে এইভাবে থাকলে সমস্যা হবে না, এটা তো পুরাতন একটা বিষয়, এখানে দৃশ্যমান অনেক আগের, তাই না? তো এইভাবে রাখবেন, এই এলাকার একটা ঐতিহ্য। তা মসজিদ, অর্থাৎ এই মসজিদের একটি ভিন্নতা হলো কত বছর আগে এটি নির্মাণ হয়েছে স্থানীয়রা কেউ বলতে পারেনি। তো আপনারা ধারণা করে নেবেন কত বছর আগে হতে পারে। আপনারা আপনাদের কমেন্টে আপনাদের ধারণাগুলো লিখবেন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। মাহে রমজান উপলক্ষে আপনারা জানেন যে আমরা দৃষ্টিনন্দন মসজিদগুলো আড়াইজোর উপজেলার বিভিন্ন এলাকায় নির্মিত দৃষ্টিনন্দন মসজিদগুলো আমরা মাহে রমজান উপলক্ষে তুলে ধরছি। আমরা শুরু করে দেখছি আমরা দিন নাই না ডরে জঙ্গল আছি, জঙ্গলের ভিতরে হিয়া পরে জঙ্গল কিছু ইয়া হয়েছে পরে ইয়া পরে আমরা শুরু করলাম দিন আইছি। জায়গাটা জঙ্গল ছিল, বিশাল জঙ্গল ছিল।
এবং রমজানের শেষ অবধি পর্যন্ত আমাদের এই প্রতিবেদন অব্যাহত থাকবে। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা শেয়ার করছেন তাদেরকে রমজানের উপলক্ষে আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আড়াইহাজার উপজেলার বরফদিয়া এলাকা থেকে আমি হাকিম ভূঁইয়া, আড়াইহাজারের সময়।